একটু বেশি উপরে থাকার কারণে টিনের চালে বৃষ্টির পানি পড়ার শব্দটা ক্লিয়ার বোঝা যায় না এখান থেকে। কিন্তু একটু নিচে যদি থাকতাম তাহলে ক্লিয়ার বোঝা যেত। এই বাসায় এদের টিনের চালের মধ্যে পানি পড়ে, খুব সুন্দরই লাগে। পুরো মানে আমলাপাড়া এত হাই রাইজ বিল্ডিং এর মাঝখানে এখানে কিছু টিনের ঘর আছে। এটা আসলে এত বাইরে থেকে বোঝা যায় না। আমি এই বাসায় আসার আগে জানতামই না আমলাপাড়া এরকম একটা জায়গা আছে যেখানে এতগুলো টিনের ঘর। দেখুন কি পরিমাণ বৃষ্টি পড়ছে। আমি একটু লাইটিং বাড়িয়ে দিয়েছি, লাইটিংটা কমাই, দেখেন কেমন দেখা যায়। এই হচ্ছে গিয়ে প্রকৃত চিত্র। বৃষ্টি, বাদল, ঝড়, বৃষ্টি, আমার গাছের ফুলগুলো কিভাবে ভিজতেছে দেখতেছেন। হম, অনেক ঝড়। যাক, এই বৃষ্টিতে কে 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 আজকে খিচুড়ি খাওয়ার প্ল্যান করেছেন বলেন তো। আমরা তো কালকেই খেয়েছি, যে কারণে আজকে আর খিচুড়ি খাওয়ার প্ল্যান করার সুযোগ নাই। এত প্রতিদিন খিচুড়ি খেলে কেমনে হবে। বৃষ্টিও কিন্তু চমকাচ্ছে অনেক। ঝুম বৃষ্টি হচ্ছে কেন যেন মোবাইলে বোঝা যাচ্ছে না, ভিডিওতে বোঝা যায় না, এত বৃষ্টি হচ্ছে। ওই যে ওটা হচ্ছে একটা স্কুল, স্কুল, গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ওই যে দেখা যাচ্ছে নীল বিল্ডিং, যেটা তিনতলা, লম্বা বারান্দা। এর পাশে এদিকটা, ওইটাও হচ্ছে কি স্কুল, ওদের কলেজের একটা পার্ট। আর এই যে লম্বা বিল্ডিংটা, এটা তিনতলা বিল্ডিং, এটাও স্কুলের। এটা হচ্ছে চারোদিকে বিল্ডিং, মাঝখানে মাঠ। দেখুন ছাদে কি পরিমাণ বৃষ্টির পানি পড়তেছে। আমি খালি চোখে অনেক বুঝতেছি যে কেমন ঝুম বৃষ্টি হচ্ছে, কিন্তু ভিডিওতে কেন জানি পুরোটা বোঝা যায় না। এটা তো মনেই হয় না পানি পড়ার ইয়েটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো বৃষ্টি হচ্ছে রহমত। বৃষ্টির মধ্যে বলছে আল্লাহর মানুষকে পছন্দ করে যে চারটা উপহার দেয়, এর মধ্যে বৃষ্টি একটা। তো বৃষ্টির সময় আসলেই এটা এটা আল্লাহর একটা রহমত। বৃষ্টিতে যদি ভিজতে নাও পারেন, এভাবে হাত ভেজাবেন, এটা নাকি সুন্নত। এটা যদিও আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি, আমি নিজে পড়ি নেই, হাদিসে আছে কিনা তাও জানি না। তবে এটা আমি যতটুকু জেনেছি তা থেকে বললাম।